21শে জুলাইয়ের প্রস্তুতি সভা শেষ লগ্নে বিধায়ক রিয়াদ হোসেন সরকার পথসভায় জনজোয়ার ভগবানগোলায়। আজকের এই সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি অপূর্ব সরকার, ভগবানগোলার বিধায়ক রিয়াদ হোসেন সরকার, ট্রেড ইউনিয়ন সভাপতি এবাদুল শেখ, অঞ্চল সভাপতি আওলাদ হোসেন মিশন, শিক্ষা সেলের সভাপতি রবিউল ইসলাম, ব্লকের মহিলা নেত্রী বর্ণালী দাস, এছাড়াও ব্লক ও অঞ্চলের সমস্ত নেতানেত্রী, প্রধান মেম্বার, সভাপতি, কর্মাধ্যক্ষ সকলেই উপস্থিত ছিলেন। অঞ্চল সভাপতি আওলাদ হোসেন মিশন তিনি বললেন, 2026-এ বিধানসভা নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস জয়ী হবে। কংগ্রেস, সিপিএম, বিজেপিকে বাংলার মানুষ, বাংলার জনগণ আরব সাগরে নিক্ষেপ করবে। ট্রেড ইউনিয়ন সভাপতি এবাদুল শেখ বললেন, আজকের পথসভায় যে জনজোয়ার লক্ষ্য করা গেল, আগামী দিনে তা প্রমাণ করে ভগবানগোলার মাটিতে তৃণমূল কংগ্রেস হাসতে হাসতে জিতবে। কংগ্রেস, সিপিএম, বিজেপিকে টাটা বাই বাই করে ভগবানগোলার মানুষ বিদায় জানাবে। আজকের যে শেষ প্রস্তুতি পথসভা ভগবানগোলা গণতান্ত্রিক কংগ্রেসের উদ্যোগে, বিশেষ করে বিধায়ক এবং সাংগঠনিক সভাপতি রিয়াদ হোসেন সরকার সাহেবের উদ্যোগে রামবাগ নেতাজি মোড়ে অনুষ্ঠিত হলো, সেই পথসভা অত্যন্ত সফলভাবে আমরা করতে পেরেছি। আমরা টানা 9 তারিখ থেকে আজ 19 তারিখ পর্যন্ত প্রায় 21টি পথসভা করেছি। প্রত্যেকটি অঞ্চলে 3টে করে পথসভা ছিল, সেগুলো সম্পূর্ণরূপে আমরা সফল হয়েছি। তার মধ্যে আমাদের পাশেই রয়েছে আমাদের আবাসপুর অঞ্চলের সভাপতি, যিনি 3টি পথসভা অত্যন্ত সফলভাবেই করেছেন। আমাদের আইনডিডিসির ব্লক প্রেসিডেন্ট শেখ আবাদুল আপেল মহাশয়, উনিও পথসভা করেছেন, টোটো ইউনিয়নের মিছিল করেছেন এবং টোটো প্রায় 300 থেকে 400 টোটো যোগদান করিয়েছেন। এইভাবে কিন্তু আমরা আগামী 21শে জুলাই, আর মাত্র 2 দিন অপেক্ষা আমাদের, 21শে জুলাইকে সামনে রেখে বহুমুখী কর্মসূচি, বিশেষ করে প্রস্তুতি পথসভা এ সমস্ত সম্পূর্ণ করেছে। আজকে শেষ পথসভায় আমাদের যে সর্বোচ্চ নেতৃত্ব মুর্শিদাবাদ তথা বহরমপুর মুর্শিদাবাদ জেলা সম্মাননীয় শ্রী অপূর্ব সরকার ডেভিড মহাশয় আমাদের বিধায়ক সাহেবের ডাকে তিনি সাড়া দিয়ে এসেছিলেন। যে পথসভায় এই রামবাগ নেতাজি মোড় প্রায় 2 থেকে 2,500 মানুষ এখানে জমায়েত হয়েছিল। হয়তো সেই জায়গায় আমরা সংকলন করতে পারিনি, সকলকে বসতে দেওয়ার হয়তো সেই জায়গাটা হয়ে ওঠেনি, কিন্তু আশেপাশে ছিল। আমরা আমাদের বিধায়ক সাহেব, আমাদের জেলা সভাপতি অপূর্ব কুমার সরকার মহাশয়ের মুখ থেকে আমরা যারা নেতৃত্ব কর্মী রয়েছে সকলেই তার যে বক্তব্য, মমতা ব্যানার্জির উন্নয়ন, মমতা ব্যানার্জির কর্মসূচি 21শে জুলাইকে সামনে রেখে এবং সিপিএম কংগ্রেসের যে চক্রান্ত বাংলার প্রতি, বিশেষ করে সাম্প্রতিক বিজেপির যে চক্রান্ত, সেই সম্পর্কিত একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য আমাদেরকে তুলে ধরেছিলেন। আমরা সকলেই সমৃদ্ধ এবং দলের প্রতি আরও আমাদের অনুরাগ আরও বেড়ে গেছে, যার ফলে আমরা ধন্যবাদ জানাই আমাদের জেলা সভাপতি সম্মানীয় শ্রী অপূর্ব সরকার মহাশয়কে, এবং বিশেষ করে আমরা সকলেই ধন্যবাদ জানিয়েছি আমাদের বিধায়ক, যিনি এই ভগবানগোলাকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছেন। অলরেডি আপনারা দেখেছেন লাইটের ব্যবস্থা এবং রামবাগ নেতাজি মোড়ের যে নেতাজি পার্ক বলুন, সেটাকে আগামী দিন এমন একটা জায়গায় ভগবানের মানুষকে উপহার দিতে চলেছেন। কিছুটা, বেশিরভাগটাই কাজ হচ্ছে, আর কিছুটা বাকি রয়েছে, যার ফলে এই সমস্ত কর্মসূচি নিয়ে আমরা আগামী দিন বাংলার মানুষের কাছে আসছি। সকলকেই এই আপনার সংবাদ মাধ্যমে আমরা আবেদন রাখছি যে আসুন আমরা সকলেই আগামী 21শে জুলাই, আর মাত্র 2 দিন, মমতা ব্যানার্জির ডাকে, আমাদের জননেতা অভিষেক ব্যানার্জির ডাকে আমরা সকলেই কলকাতায় চলি। আমাদের যাত্রা শুরু হচ্ছে আগামীকাল থেকে। সকালবেলায় ভাগীরথীতে আমাদের অনেক সংখ্যক কর্মী সমর্থক নেতৃত্বরা যাচ্ছে, আজকেও গিয়েছে, এবং সকালে ভাগীরথীর পরে 9:44-এর ট্রেন রয়েছে, 3:03-এর ট্রেন রয়েছে, এবং শেষে আগামীকালকে হাজারদুয়ারি ট্রেন ধরে সকলেই যাবেন। তারপরে আবারও এখানে থেমে থাকবে না। তারপরেও অনেক সংখ্যক মানুষ প্রায় এখান থেকে আমরা যে পরিসংখ্যান দিয়েছি আমাদের জেলা সভাপতির হাতে তুলে বিধায়ক সাহেবের মধ্য দিয়ে, তাতে 2 থেকে 2,500 মানুষ আমরা বঙ্গার বুক থেকে এখানে আমরা যাব, আমরা পরিসংখ্যান দিয়েছি সেটা। কিন্তু এর বাইরেও কিন্তু অনেক সংখ্যক মানুষ যেতে চেয়েছে, আমরা কার্ড বিতরণ করলাম, আপনি দেখলেন। তাই আমরা সকলকে আবার ওই আপনার মধ্য দিয়ে আবেদন রাখছি, সকলেই চলুন। মমতা ব্যানার্জির অমোঘ যে বাণী, এখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি, আইএসএফ যে চক্রান্ত করছে বাংলার বুকে, সেই চক্রান্তকে আমরা পরাস্ত করে আগামী দিন বাংলায় যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এখানে সুস্থভাবে যেন সবাই বসবাস করতে পারে, সেই
বাণী আমরা শুনব এবং আগামী 26 সালে মমতা ব্যানার্জি যে লড়াইয়ের পথ দেখিয়ে দিবেন সেই পথটা আমরা শিরোধার্য করে আমরা আমাদের ব্লকে এসে অঞ্চলে বুথে মাঠে নেমে আমরা বিরোধীদের জবাব দেব। 21শে জুলাইকে উপলক্ষে ধর্মতলা চলো শহীদ স্মরণে এ উপলক্ষে আজকে একটা সভা ছিল আমাদের ভনগর ব্লক অনেক লাস্ট এখানে আমাদের জেলা সভাপতি মধ্যমণি যিনি আমাদের জনপ্রিয় জনদরদী নেতা রিয়াদ হোসেন সরকারের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছিল। আপনি এখানে দেখলেন মানুষের আগমন এবং মানুষের উচ্ছ্বাস আনন্দিত 21শে জুলাই ধর্মতলা যাওয়ার জন্য, শহীদকে স্মরণ করার জন্য। এখান থেকে আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার ডেভিডদা কি বার্তা দিলে মানে বোঝানো না, ওই বার্তা শুনলে বুঝতে পারবেন না। এত সুন্দর বক্তব্য। 21শে জুলাই মমতা ব্যানার্জি কেন পালন করেন, আমাদের মানবিক মুখ, মানুষকে কিভাবে আগলে রাখছে, বাংলার মানুষকে, হিন্দু খ্রিস্টান জৈন মুসলিম সব সম্প্রদায়ের মানুষকে। তো এই মন্ত্রী নামে পরিচিত ছিল, এককালীন পরিচিত ছিল। ওনার বক্তব্য আমরা মনে করি কি প্রয়োজনই মনে করি না ওনার বক্তব্যের উত্তর দেওয়ার। কেন কি আপনারা জানেন মুর্শিদাবাদে গত লোকসভার ভোটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জিনাকে পদপ্রার্থী করে পাঠিয়েছিলেন ভিন্ন রাজ্য থেকে। ম্যাক্সিমাম কত ভোটে পাস করেছে আপনারা সবাই জানেন। তো ওনার কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। আর 2026 সালে তার ফলস্বরূপ বা উত্তরটা পেয়ে যাবেন। 250+ সিট নিয়ে আমাদের মানবিক মুখ জনদরদী মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য সিংহাসনে বসছে। আচ্ছা, আপনার হাবাসপুর অঞ্চলের যে পথসভা আমরা লক্ষ্য করেছি এবং ব্যানার পোস্টার তুলি যেভাবে সাজিয়েছেন অঞ্চল তৃণমূল কংগ্রেস যে আপনার কর্মীরা যেভাবে কাজ করেছেন সত্যি খুব প্রশংসনীয়। এটা কিভাবে সম্ভব হলো, যেখানে একটা অঞ্চল আপনারা হেরে গেছেন, হেরে গিয়েও এত যোগাযোগ কিভাবে কি করলেন? দেখুন, হাবাসপুর অঞ্চল নিয়ে বলতে গেলে আমাদের যিনি বিধায়ক তথা ব্লক সভাপতি রিয়াদ হোসেন সরকারের নির্দেশে এমনভাবে সেজে গেছে মানুষ। অ্যাকচুয়ালি রিয়াদ হোসেন সরকারের কাজ দেখে ওর সাধারণ মানুষের সঙ্গে মিশা, সর্বস্তরের মানুষের সঙ্গে মিশা, এইসব দেখে মানুষ খুব আনন্দিত। এই কারণে আমি যেমন একজন হাবাসপুরের অনভের অঞ্চল সভাপতির দায়িত্ব পালন করছি, ওনাকে দেখে কাজের স্পৃহা আর আমাদের মানবিক মুখ মুখ্যমন্ত্রীর উন্নয়ন, অভিষেক ব্যানার্জির আদর্শ এবং মানুষের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে মিলামিশা, কত রকম প্রকল্প মানে বুঝে আপনাকে মানে শেষ করতে পারবো না বলে। তো হাবাসপুর অঞ্চলে আমরা 3টে পথসভার দায়িত্ব পেয়েছিলাম পঞ্চায়েত সমিতি ভিত্তিক। একটা সাহেবনগরে আপনি নিশ্চয়ই দেখে গেছে, এবং আসানপাড়া এবং মহৎপুর খোঁজারপাড়াতে 3টে পদসভা করেছিলাম। প্রত্যেকটা সভাতে 1000+ মানুষকে নিয়ে পদসভা হয়েছে, যেখানে বিরোধী দলেরা 50টা বা 10টা লোক জমায়েত করতে পারে না। তাহলে এগুলো টাকা দিয়ে নিয়ে আসা মানুষ না, এগুলো তৃণমূল দলকে যারা ভালোবাসে, রিয়াদ হোসেনকে যারা ভালোবাসে, মমতা ব্যানার্জিকে যারা ভালোবাসে, অভিষেক ব্যানার্জিকে যারা ভালোবাসে, তৃণমূলের উন্নয়ন দেখে মানুষ এই দলটা করার জন্য। আর বিজেপিকে পরাস্ত করতে গেলে এই দলটাই পারবে, কে না তো তৃণমূল দল। কারণ এখানে সিপিএম কংগ্রেস বলে কিচ্ছু নাই পশ্চিমবাংলায়। সিপিএম কংগ্রেসের ভোটটা ঘুরিয়ে বিজেপিকে হাতকে শক্ত করা হচ্ছে। এই সাধারণ মানুষ বুঝে গেছে, শিক্ষিত মানুষও বুঝেছে, সবাই বুঝে গেছে। তার জন্য এত আনন্দিত এবং ঢলে ঢলে মানুষ হাবাসপুর অঞ্চলে একত্রিত হয়ে 2026 সালে 3000+ ভোট লিড দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে তৃণমূল সরকার। দেখুন, আমাদের আবেগ হওয়াটাই স্বাভাবিক। আমাদের জননায়ক, আমাদের বিধায়ক রিয়াদ হোসেন সরকার, সত্যি কথা বলতে ভগবানগোলায় আমাদের আজকে বিধায়কের জন্ম হচ্ছে 1 বছর 13 দিন। উনি যে ভগবানগোলায় এই সময়টুকুনে যে উন্নয়ন করেছে, তা অনেক বিধায়ক এসছে গেছে, অনেক এমপি এসছে গেছে, কিন্তু এরকম উন্নয়ন কিন্তু আমরা ভগবানগোলাবাসী এরকম উন্নয়ন কিন্তু পাইনি। তাই মানুষের আবেগ, রিয়াদ হোসেন যেখানেই পথসভা রিয়াদ হোসেনকে দরকার, যেখানে সাধারণ মানুষ রিয়াদ হোসেন, এটা হচ্ছে বড় কথা। আর সর্বোপরি আপনারা জানেন কি আমাদের ভগবানগোলা তৃণমূল কংগ্রেস
একদম ধন্যবাদ, মানে আমরা ধন্য, কারণ আমরা ইতিমধ্যে আমরা জেলা সভাপতিকে পেয়েছি, আমরা পথসভায় পেয়েছি আমাদের সাংসদ আবু তাহের খান সাহেবকে, মানে আমরা চারিদিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ। শুধু আগামী কালকে ভাগীরথী থেকে আমাদের লোক যাওয়া স্টার্ট, এটা হচ্ছে আমাদের মানে মূল বক্তব্য। কালকে থেকে শুধু লোক যাবে কলকাতা। 21শে জুলাইয়ের পথসভা আমাদের ব্লক স্তরের বিভিন্ন পিএস অনুযায়ী পথসভাগুলো হয়েছে। আজকের পথসভাটা ব্লক স্তরে ছিল, সেটা আজকে এই বছরের 21শে জুলাইয়ের আগে সর্বশেষ পথসভা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকে 21 তারিখ আমরা ধর্মতলা যাব শহীদদের স্মরণ করার উদ্দেশ্যে। এখানে আমাদের আজকে সেই বার্তা দেওয়া হলো, যাতে সেই দিন আমরা সকলে দলবদ্ধভাবে শহীদদের সম্মান জানাবার জন্য, শ্রদ্ধা জানাবার জন্য আমরা যাই। সেই বার্তা আমাদের আজকে জেলা সভাপতি ছিল অপূর্ব সরকার মহাশয়, এমএলএ, এবং আমাদের বিধায়ক ছিলেন যিনি রিয়াত হোসেন সরকার, ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব, মহিলা সংগঠন, যুব, ছাত্র সকলের সম্মিলিতভাবে আজকের এই পথসভাটা অনুষ্ঠিত হলো। কি মনে হচ্ছে আজকে তো আপনাদের যে পথসভা সেটা জনসভায় পরিণত হয়েছিল? দেখুন, প্রত্যেকটা পথসভাই মমতা ব্যানার্জির উন্নয়নে সাড়া দিয়ে জনসভার আকার ধারণ করছে। তাছাড়া আমাদের যে বিধায়ক আছেন মাননীয় রিয়াত হোসেন সরকার মহাশয়, তার যে উন্নয়ন, সেই উন্নয়ন দেখে সকলে স্বতঃস্ফূর্তভাবে এই পথসভাগুলোকে জনসভায় পরিণত করছে। কংগ্রেসের মহিলা নেত্রী বলছে যে ভগবানগোলার সিট আমরা জিতব, কি বলবেন? সে তো ঘোলা জলে মাছ ধরার কথা অনেক কিছুই বলছে, এবং ওরা মাছও ধরছে দেখছি, নিজেরা কৃত্রিমভাবে মাছ ছেড়ে মাছ ধরছে, সে বলতেই পারে। কিন্তু সে তো গত বিধানসভায় দেখা গেল, 2021-এর বিধানসভায় দেখা গেল, একবারও কি জিতে দেখিয়েছে? মুখের কথা বললেই তো হলো না, ফলেই পরিচয় হবে।